ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব যে কিভাবে ম্যাচিং আনসার করতে হয়। কি আনসার করতে হয় বলো তো? ম্যাচিং। আমাদের এ কলম বি কলম থাকে না, এরকম এ বি, তাই না? আমাদের এই অংশের সঙ্গে এই অংশ মিলাতে হবে। তো মিলাতে গেলে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা জিনিস? একটা হলো টেন্স, ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলাতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে? এই সঙ্গে সঙ্গে তোমাদের অর্থটা ঠিক আছে কিনা দেখতে হবে। তাহলে কয়টা জিনিস খেয়াল করবো? দুইটা জিনিস। একটা হলো টেন্স, দ্যাট মিন্স সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলছে কিনা খেয়াল রাখতে হবে। মেলার পরে আমাকে অর্থ ঠিক আছে কিনা সে জিনিসটাও খেয়াল করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি এই বাক্যগুলো আমরা একটু ট্রাই করি। বলো, প্রথমে কি আছে? বাংলাদেশ ইজ, বাংলাদেশ হয়। বলো তো কার সাথে মিলবে? এশিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি না স্মল কান্ট্রি? বাংলাদেশ ইজ আ, বলো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। বাংলাদেশ ইজ সাবজেক্ট ভার্ব মিলালাম, অবজেক্ট মিলালাম, মানে এক্সটেনশন বাকি অংশ। তাহলে বাংলাদেশ হয় একটা ছোট দেশ। দ্বিতীয়টা মিলাই, তাহলে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তোমরা কিন্তু ফুল বাক্য লিখবে, ঠিক আছে? ইট ইজ আ সাউথ, সাউথ কি ইন্ডিপেন্ডেন্ট না রিভারাইন না এশিয়ান কান্ট্রি? সাউথ এশিয়ান কান্ট্রি। এটা হলো দক্ষিণ কি দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, দক্ষিণ এশিয়ার দেশ। যাও, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। বলো, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এটা স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। পরেরটা দেখি, বলো ইট ইজ আ, তাহলে আমার এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। তাহলে বাকি যেটা আছে ওটার সাথে মিলাই দিব। বলো ইট ইজ আ কি রিভারাইন কান্ট্রি। ইট ইজ আ রিভারাইন কান্ট্রি। এটা হলো একটা নদীমাতৃক দেশ। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে এভাবে ম্যাচিং আনসার করতে হবে। এ প্লাস বি না লিখে তোমরা পূর্ণ বাক্য লিখবে। এই অংশের সাথে এই অংশ মিলায়ে কমপ্লিট মানে পরিপূর্ণ একটা বাক্য লিখবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।